এটা অফিসিয়ালি এখন থেকে তোমার ইয়ট। অভিনন্দন দারুণ। তোমাকে। শুধু একটাই জিনিস, এখন থেকে এই ইয়টটাকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব, আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন 100টা ক্যানন বলের হাত থেকে, বিশাল বিস্ফোরণের হাত থেকে, এবং আরো অনেক কিছুর হাত থেকে। তুমি আমার সাথে মজা করছো নাকি? আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই ইয়টটাকে বাঁচাতে, ডিফেন্স তৈরি করবার জন্য। তোমার সময় শুরু হয়ে গেল। গুড লাক। ঠিক আছে, যাচ্ছি। শন আমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো, আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ 1 এর জন্য 100টা ক্যানন শট। তোমার প্ল্যানটা আমাকে বলো। আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা, যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে। এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল, আর তার এইটা ডিফেন্স। সময় শেষ হয়ে গেছে। চলো দেখা কিছু যাক। ক্যানন শুট করা যাক। ওর ডিফেন্স কি নতুন ইয়টটাকে 100টা ক্যানন বলের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি আমাদের এই ভিডিওটা নতুন কন্টেস্ট্যান্টকে দিয়ে শুরু করতে হবে? এম করো ক্যানন বল, ফায়ার! আরে এটা তো কন্টেনার ভেদ করে দিল। ভাই এটা তো স্টোরেজ কন্টেনার ভেদ করে চলে গেল। ক্যানন বল খুব সহজেই তার ডিফেন্সকে ভেঙে দিল। সব শেষ হয়ে গেল। ক্যাননগুলো পুরো আমার বুকের ভেতরে এসে লাগছে। এবং সম্ভবত তোমার নতুন ইয়টেও। ক্যানন বলগুলো শনের নতুন ইয়টকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে। চ্যালেঞ্জ শুরু হতে না হতেই আমরা ক্যানন বলগুলোকে একের পর এক শুট করে গেলাম শনের নতুন ইয়টের দিকে তাক করে। আমি যতটা ভেবেছিলাম এগুলো তো তার থেকে অনেক বেশি ক্ষতি করলো। আর 3 ঘন্টা শুট করার পরে ও ও ও যাও যাও তাড়াতাড়ি যাও। চলো দেখি ওটা ঠিক আছে কিনা। যে কোনো ভাবেই হোক, হে ভগবান, আমার ইয়টটাকে বাঁচিয়ে নাও। ভাই আমি ভাবতেই পারছি না একটা ক্যানন বলে এইখানে লেগেছে, কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি। ও, শনের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। 3টে ক্যানন বল তোমার ইয়টকে হিট করেছে, আর কোন রকমে তুমি ফেজ 1 পার করেছো। আমি চাই ফেজ 2 কে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা। আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। বোমগুলো নিয়ে এসো। 24 ঘন্টা পরে ওই 15টা সি বম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে। হে বাবা, আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি, এগুলো প্রচন্ড শক্তিশালী। 15খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে। আমি এটাকে প্রোটেক্ট করব কিভাবে? আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই, তারপরে এসে ভাববো কি করা যায়। এটা খুবই খারাপ হলো। আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে। তুমি ইয়টে প্যাডিং করবে কিভাবে? ম্যাট্রেস দিয়ে। একদম ঠিক। শনের বড় প্ল্যান হলো ম্যাট্রেস, আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো। এই যে ম্যাট্রেসগুলো রয়েছে সব কটাকে আমরা ইয়ারটার চারিদিকে এখন লাগিয়ে দেবো। আর 2 ঘন্টা পরে আমরা মাইনগুলো ফাটাতে চলেছি, কিন্তু দেখে মনে হচ্ছে ও কোনো প্রস্তুতি নেয়নি। এগুলো খুব ভারী। তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো? আর যদি এখানে জল না থাকতো তাহলেও অনেক সহজ হতো, তাই না? হ্যাঁ, সময় শেষ হয়ে যাচ্ছে। এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার না। মনে হয় না ইয়ারটাকে বাঁচাতে পারবে বলে। 3 2 1 টাইম শেষ। আমি এতটাই করতে পারলাম। আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখা যাক ইয়টটা বাঁচে কিনা। কিছু কি বলতে চাও? তোমার টুপিটা পড়তে চাই। কি? যদি তোমার ইয়টটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো। ঠিক আছে। 3 2 1 উড়িয়ে দাও। Oh my God! আমার মনে হয় না ইয়টটা ঠিক আছে বলে। চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার। ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো এখনো ভাসছে। আমরা করে দেখিয়েছি। এখন আমাদের সামনে আছে ফেজ 3। এই অ্যাটাকটার 3টে লেভেল আছে। আমরা 1 মিলিয়ন ফায়ারওয়ার্ক তোমার ইয়টের দিকে ছুড়বো। পরের লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছোড়া হবে ইয়টের দিকে, আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে। এখনো পর্যন্ত শন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল। এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে। আমরা এবার ওদিকে যাবো আর কন্টেনারগুলোকে নিয়ে আসবো ফেজ 3 এর জন্য। তোমার প্ল্যানটা কি? আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা। আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ারওয়ার্কসের আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে। তোমার কি সত্যি মনে হয় এটা ইয়টকে বাঁচাতে পারবে বলে? আজকের দিনটা আমার, আমি বুঝতে পারছি। আমি 100% কনফিডেন্ট। ঠিক আছে। ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো। তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো। একদম। তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল, তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল। এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে। এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে। এখন আমরা ওর ডিফেন্সটাকে ভালো করে দেখবো। দেখো, এখন এটা আমি বলতে চাই না, কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে, তাই না?
না, এটা মিস করবো। এই চ্যান্ডেলার, তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুড়ে দাও। ঠিক আছে। তৈরি, এম, ফায়ার। এটা যাচ্ছে। এটা লেগেছে। তোমার বোটটা আর বাঁচবে না। ওটা মনে হয়। যাই হোক, তাহলে তুমি খুবই কনফিডেন্ট। তোমার কাছে এখনো 30 সেকেন্ড সময় আছে আর তুমি কিছুই করছো না। আমরা রেডি, আমার কভার করা হয়ে গেছে, আমি ওয়াল তৈরি করে ফেলেছি, সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে। তাহলে কি আমরা 20 সেকেন্ড অপেক্ষা করব? না, লাগবে না। তাহলে চলো, টাইম শেষ। ফেজ 3 শুরু হতে চলেছে। ক্যাটারপুলস, ফ্লেমিং অ্যারো আর মিলিয়ন ফায়ারওয়ার্কস। ফায়ারওয়ার্ক গুলো তৈরি। কিছু কি বলতে চাও? গুড লাক। ফায়ারওয়ার্ক গুলো ফায়ার করো। ও ও মাই গড, ভাই এটা অসাধারণ লাগছে। এটা তো দুর্দান্ত। এটা ও মাই কিভাবে গড, মানে এটা কিভাবে হচ্ছে? ও মাই গড। আর এটা হচ্ছে কিভাবে ভাই? আমি এখন কিছু সেলিব্রেট মাই করতে চাই। গুডনেস, ভাই এটা তো ইয়োটা লাগলো। ও হ্যাঁ, ইয়োটের উপরে লাগলো। ওই ফায়ারওয়ার্কটা ওর ইয়টে লাগলো। এবার সময় হয়েছে হাজারটা ফ্লেমিং অ্যারো ছোড়ার। ও মাই গড, অ্যারোগুলো ওর ওয়ালের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখনই এত চিয়ার করবার দরকার নেই, ক্যাটারপুলগুলো তৈরি করো। রেডি? আর আমাদের স্পন্সরের জন্য ফার্স্টে আমরা ছুড়বো বেলুন। তাতে আগুন থাকবে, এবারে এটা যাবে? মানে হলো ফ্লেমিং বেলুন বল। এই ফায়ার করলাম। ওটা যাচ্ছে, ওটা সোজা ওর ইয়টের দিকে যাচ্ছে। ও, ওটা ওর ইয়টের পাশে শিপিং কন্টেনারে লাগলো। এটা কিন্তু দারুণ হলো। ওহ মাই গড! ভাই ওর বোটটা মনে হয় না ঠিক শোন, আছে। আমার এখন তোমার জন্য খুব চিন্তা হচ্ছে ভাই। আমার সেইভাবে কিছু মনেই হচ্ছে না, আমি একদম ঠিক আছি। এটা খুবই ভারী বেলুন। এটাকে কিন্তু কোনো দিক দিয়ে বেলুনের মতো দেখতে নয়। তুমি এমন ভালো বেলুন দেখোনি মনে হয়। দেখি। এই আগুন লাগালাম। আর যদি ক্যাটারপুলগুলোর মধ্যে একটাও শনের ইয়টে গিয়ে পড়ে, তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই কাছে গিয়ে পড়েছে। শেষ ক্যাটারপুলটা ফায়ার করো। ও, ও এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে। ও জলে, আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, একটা কথা মনে করিয়ে দিই, শন, তুমি হয়তো এখন হাসছো, কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই। 24 ঘন্টা পরে তোমার ইয়টটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে। ফেজ 4 নিয়ে কোনো প্রশ্ন আছে কি? তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেজ, ফায়ারওয়ার্কস, ক্যাটারপুলস, ফ্লেমিং অ্যারোস আর 100টা ক্যানন বল। আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে, পারমাণবিক বোমের কাছাকাছি। হয়তো এটা ইল্লিগাল, যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয়। আজকে হলো চ্যালেঞ্জের ফেজ 4। আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া। আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে। এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায়। আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায়। যেহেতু পেছন দিক থেকে একটা জায়ান্ট বম আসবে, তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো। আর যেহেতু কাজটা জলের মধ্যে, তাই একটু কঠিন, কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না। ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল্ড লাগিয়েছে, ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে। উপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে, আর আছে ভিজে ম্যাট্রেস। 5 4 3 2 1 সবাই কাজ বন্ধ করো, সময় শেষ হয়ে গেছে। যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়টটাকে ধ্বংস করা, কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে যাও। তোমরা শুধু চিন্তা করে দেখো, 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোট ছিল, আর এখন এখানে এত কিছু রয়েছে। আমি জানি না তুমি কি করে এসব করলে। তুমি কি নার্ভাস? না না, এটা কিন্তু দারুণ হতে চলেছে। এই ফাইনাল ফেজটা তোমার সব থেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে। তোমরা সবাই রেডি হও। এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে 100টা ক্যানন বল আছে, আর একটা বিশাল মাইন যেটা আগের 15টার সমান। অনেক ফায়ারওয়ার্কস, অ্যারো এবং ক্যাটারপুলস, এই সব একসাথে তোমার ইয়টের দিকে এখন ছোড়া হবে। ফায়ার! আরে ওই গুলিটা লেগেছে, আমি এক্ষুনি দেখলাম। ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে, দেখো। ও ও, ব্যাপারটা আরো বাজে হতো না, কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ারওয়ার্ককে শুট করে দেয়, আর তার ফলে এটা হলো।
দেখে মনে হচ্ছে ঠিক আর আছে। তোমার বোটটা ঠিক এই! থাকবে না। এটা কি হচ্ছেটা কি? সত্যি কথা বলছি, আমার মনে হয় না তোমার ইয়টটা ঠিক থাকবে বলে। ক্যানন গুলোকে রেডি করো। দেখা যাক তুমি আগের ফেজ থেকে শিক্ষা নিয়েছো নাকি ক্যানন বলগুলো তোমার ইয়টকে হিট করবে। ফায়ার! হয়ে গেল এটা কিন্তু সবশেষ। মিস করলো। আর এবার কিছু আমার করার একটু নেই। একটু ভয় করছে। যদিও একটা ক্যানন বল ওর ইয়টে গিয়ে লেগেছে, কিন্তু বালির পাহাড় ক্রেট গুলো বাকি ক্যানন বলগুলোকে আটকে দিয়েছে। আর ক্যাটারপুলের বিরুদ্ধে ও যে ডিফেন্সটা বানিয়েছিল সেটা খুবই কার্যকরী হয়েছে। এমনকি একটা জ্বলন্ত ডেথ বল ক্যাচও করে নিয়েছে। ওটা আটকে গেছে। আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে, তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত। এবার আমি লঞ্চ করব ক্যানন বল, ফায়ারওয়ার্কস, অ্যারো, ক্যাটারপুল, এই সব কিছু একসাথে। সব একসাথে ফায়ার করো। দেখো একবার ওখানে কত ধোঁয়া, পুরো ওয়ার্ল্ড ওয়ার 3 মনে হচ্ছে। তুমি আর ঠিক কি কি করবে আমাকে এটা বলো তো জিমি। ভাই আমার এবার খুব টেনশন হচ্ছে। তোমরা কিছু দেখতেই পাবে না, ওখানে এত ধোঁয়া হয়ে গেছে। আমরা স্বর্ণীয় ধ্বংস হওয়া দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি। ক্যাননগুলো ফায়ার করো। শন, ইতিমধ্যেই তোমার ইয়টের দিকে আমরা আমাদের সব অ্যাটাক করে ফেলেছি, কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি, যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে। আমরা আগের ফেজ থেকে 14টা সি বম নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি বম। এই তো এসে গেছে, my ওই যে এসে God! গেছে। ওয়াও, ভাই এটা দারুণ ছিল। ভাই চলো দেখা যাক ইয়টটা চলো কেমন গিয়ে আছে। দেখা যাক। চলো গিয়ে আমার ইয়ারটা দেখে আসি। এর আগেও আমি অনেক অদ্ভুত জিনিস করেছি, কিন্তু এরকম এক্সপেরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি। কি জানি ভেতরের কি অবস্থা। আর এই সব কিছুর পরেও তোমার ইয়টটা এখনো ভাসছে, কিন্তু কিছু বুলেট আর ক্যানন বল মনে হচ্ছে এটা ভেদ করে চলে গেছে। হ্যাঁ। তাই ছেলেরা নিয়ে এসো, এই নাও $50,000। Yes! এটা দিয়ে তুমি ইয়টটাকে সারাতে পারবে। Yes! ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো। এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেকটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি। আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি সিরিজকে পার করতে পারি।